তোমার মতো মুরিদের আমার দরকার নেই। কত মুড়ি যা, যারা মুড়ি ব্যবসা করে সেখানে যে মুড়ি দেওয়া যা, যারা পীর মুড়িদের ব্যবসা করে সেখানে গিয়ে মুড়ি দাও। কিন্তু চরমনায় মুরিদ হইতে গেলে ইসলামের লাগে দলের টক্কর লাগলে দল বাদ ইসলাম ঠিক। চরমনায় মুরিদ হইতে গেলে ইসলামের লাগে পীরের টক্কর লাগলে পীর বাদ ইসলাম ঠিক থাকতে হবে। চরমনায় মুরিদ হইতে গেলে যদি নেতার সাথে ইসলামের টক্কর লাগে নেতা উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে। ইসলাম ঠিক রাখবে। কি যুবকরা ঠিক আছো তোমরা? ইনশাআল্লাহ কি সবাই ঠিক আছো? ইসলামকে কে কে ঠিক রাখে? দুই হাত নারায় তাকবীর। যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, শুধু তাই নয় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, এত দামি যে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ পড়বেন। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার দিকে 1000 গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসমান এবং জমিনের খালি জায়গা নেকে পূর্ণ করে দেয়। এখানে আসছি কামাই করার জন্য ভাই, নেক কামাই করার জন্য। এখানে দুনিয়া কামাই করার জন্য আসি নেই। কাজে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান থেকে বের করিয়েন, সওয়াবের গাঁঠি নিয়ে তারপর বাড়িতে ফেরার আশা করিয়েন। কি কথা ঠিক না? وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهك الملائكة. رواه مسلم. মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে রওনা করলেন। একত্রিত হয়ে বসাকে আরবিতে হালকা বলা হয়। এই যে বসছেন না এই মাজলিস, এই মাজলিসকে আরবিতে কি বলা হয়? হালকা। এমন এক হালকার নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, যে হালকাটা ছিল, জামাতটা ছিল, মাজলিসটা ছিল সাহাবাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো?
চাটকি চারাম মারতেছো নাকি, গল্প গুজব করতেছো নাকি, বসছো কেন এখানে? কে প্রশ্ন করছে? কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন। এবার সাহাবারা জবাব দিলেন, আমরা এখানে বসছি নাজকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য। কি করার জন্য? নাজকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম। আমরা এখানে বসছি মাওলার প্রশংসা করার জন্য। অনেকেই হালকা জিকির পছন্দ করি না, অথচ মুসলিম শরীফের হাদিসের রওয়ায়াতের মধ্যে আসছে আলা হালকাতি মিন আসহাবিহি, সাহাবার হালকার নিকট, সাহাবাদের হালকার নিকট থেকে রওনা করলেন। এর জন্য তো আমরা হালকা জিকির বলি। যেখানে বসিয়া সাহাবারা নাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো এই উদ্দেশ্যে বলছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি এই উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি কেন কসম কাটলাম তোমরা কি জানো? তোমরা ভাবছো তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কি আমি কসম কাটছি? না, কসম কাটা কারণ শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, ফাখবারানি, আমাকে খবর দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। তাই জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের মধ্যে গর্ব করেন। এখন বুঝেন এই মাজলিসের দাম কত, কত বরকতপূর্ণ। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় কাপড় দিলে ময়লা কাপড় পরিষ্কার হয়ে যায়, ঠিক এই জিকিরের মাজলিসে, আল্লাহওয়ালাদের মাজলিসে যখন মানুষ ঢুকে ময়লা কলব নিয়া, গুনাহ নিয়া, এই মাজলিস এমন একটা মাজলিস সমস্ত গুনাহ ধুলাই করিয়া কলবকে পরিষ্কার করিয়া দেয়। এর জন্য আমি অনেক সময় বলি এটা ধোলাই কারখানা। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। বুখারী রওয়ায়াত। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতু ওয়া হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কিভাবে? এই যে সুবহানাল্লাহ পড়লেন না, এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে কি বলছিলাম? কথা বলেন না কেন? আর 1000 গুনাহ, বুঝছেন? ধুলাই কারখানা, দামি এক জায়গা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি তো গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা হে, যদি তওবা করার মতো তওবা করতেই পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, কয়টা? 3টা। তওবা, ঈমানকে মজবুত, নেক আমল বৃদ্ধি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ নয়, কোরআনের ভাষায় তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মাফের ঘোষণা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি আগেই বলছি, বর্তমান জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না। মুসলমান বরং মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সবচেয়ে বড় খতরনাক। বাংলাদেশের মধ্যে কোন হিন্দু মুসলমানের টুপি উঠায় থুক মারে না, কিন্তু থুক মারে কে? এই নামধারী মুসলমান। ভাই মুসলমান না, কি মুসলমান? নামধারী মুসলমান। মুসলমান কেন থুক মারবে টুপির মধ্যে? নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে শত্রু, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। দাড়ি ধরিয়া টানা হেসরা কে করে? সবাই বলেন। পর্দা নিয়ে কটূক্তি কি করে? ইসলামের বিরুদ্ধে স্লোগান কে দেয়? আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কে কথা বলে? আলেম ওলামাদেরকে কে গালি দেয়? ইসলামকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র কে করে? এই নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, মারাত্মক। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ওদের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই, মনে রাখতে হবে। নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান মসজিদে ঢুকে ইসলামকে ধ্বংস করার জন্য। নামধারী মুসলমান রোজা রাখে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। দেখেন, জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে। এই মাত্র 2টা যুদ্ধে 1 লক্ষ মুসলমান না শুধু তারা, সাহাবী এবং তাবিন, সাহাবী এবং তাবিন। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এর পিছনে মাত্র একজন নামধারী মুসলমান ছিল, আব্দুল্লাহ বিন সাবা। একজন, 2 জনও না, একজন নামধারী মুসলমান ইসলামের জগতে যে ক্ষতি করছে, কিয়ামত পর্যন্ত এই ক্ষতি মিটানো সম্ভব না। এই রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, খারিজি, এই যত ফিরাকায়ে বাতিলা সব কিছু সৃষ্টি হয়েছে জঙ্গে সিফিন থেকে। জঙ্গে সিফিন থেকে আজও পর্যন্ত সেই গন্ডগোল চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু একজন নামধারী মুসলমান, এত খতরনাক নামধারী মুসলমান, তা চিন্তাও করা যায় না। 1757 ঈসাই সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছে। যুদ্ধের কারণে নয়, নামধারী মুসলমান মীর জাফরের কারণে। স্পেনের মধ্যে মুসলমানের 950 বছর পর্যন্ত শাসন ছিল। আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। ইহুদি খ্রিস্টানরা যখন জঙ্গলের মধ্যে হাফ প্যান্ট জাঙ্গিয়া পরিয়া সাপ কুচিয়া খাইত, সেই মুহূর্তে মুসলমানরা জ্ঞান ও বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ ছিল। এই 950 বছরের স্পেনকে তছনছ করিয়া ফেলাইছে মাত্র আবু আব্দুল্লাহ, আবু দাউদের মতো নামধারী মুসলমান। হায়দারের ছেলে টিপু সুলতান মহীশূরের যুদ্ধে হারছে 1799 ঈসাই সালে। তাও নামধারী মুসলমান মীর সাদেক, এই মীর সাদেকের মধ্যে একজন নামধারী মুসলমানের কারণে টিপু সুলতান পরাজয় বরণ করছে। আজও ইসলামের যে দুর্বলতা, আজকে ইসলাম বিজয় না হওয়ার কারণ, ইসলামের দুর্বল থাকার কারণ হলো এই নামধারী মুসলমান। কি মুসলমান? খুব খতরনাক, মারাত্মক, মারাত্মক। আগেকার জমানায় মোমেন, মুসলিম, কাফের, বেঈমানরা সেপারেট ছিল।
কিন্তু বর্তমান জমানায় সব গুলায় গেছে, সব কি হচ্ছে, গুলায় গেছে। এর জন্য সমস্যা। নামাজ পড়ে ভিতরে ইমান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক মুসল্লি নামাজ পড়বে কিন্তু কি নাই, ইমান নাই। অনেকে ভোরে মুসলমান, ভোরে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, ভোরে মুমিন। এই ফিতনার যুগ। হাজারো মুসলিম সন্তান আছে যারা ইসলামকে পছন্দ করে না। হাজারো মুসলিম সন্তান আছে ইসলামী আইনকে ভালোবাসে না। হাজারো মুসলিম সন্তান আছে যারা আমার নবীকে ভালোবাসে না। ওরা বেঈমান, ওরা মুনাফিক, ওরা বলে মুসলমান হতে পারে। সতর্ক থাকেন। শুধু তাই নয়, আমরা যেন মুসলমান এই পরিচয় না দেই, এর জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে। দেখবেন টক শোর মধ্যে আমরা কোন জাতি বলবে বাঙালি। কি এটা? বাঙালিদের সংস্কৃতি, এটা বাঙালিদের অনুষ্ঠান, এটা বাঙালিদের কৃষ্টি কালচার, এটা বাঙালিদের নিয়ম। তুমি বুঝো কি করতেছে? তোমাকে তোমার জানা নাই, তোমার জানাই নাই কি করতেছে তোমাকে। তুমি যে মুসলিম, এই চেতনা তোমার থেকে চিরতরে বিলুপ্তি করার জন্য ভিন্ন চেতনা তোমার মধ্যে সৃষ্টি করতেছে, ভিন্ন চেতনা। সেই চেতনা কি? আমি বাঙালি। অথচ শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজে লিখেন, কি লিখেন? যে আমাদের পরিচয় দুইটা, ফার্স্ট আমরা মুসলমান, তারপরে বাঙালি। যুবকরা মনে থাকবে। কে লিখছেন? নিজে লিখছেন। আমাদের প্রথম পরিচয়, তারপরে এ তো লিখছেন যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই তখনকার কথা, যে আমরা মুসলমান। এবং কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমরা বাংলাদেশি, তারপর বাঙালি। আমরা বাংলাদেশি, শুধু বাঙালি না, এপার বাংলা ওপার বাংলা, এই সুযোগ দেয়া যাবে না। আমরা মুসলমান, আমরা বাংলাদেশি। খুব ভালো মতো মাথার মধ্যে রাখিও, ষড়যন্ত্র চলতেছে, মারাত্মক অবস্থা চলতেছে, খুব সতর্ক থাকা চাই। খুব। আমাদের পরিচয় কি ভাই? তারপরে প্রথম পরিচয় কি? এরপরে হ্যাঁ মনে থাকবে সবাই, ইসলামকে বাদ দিয়ে কোন পরিচয় আমরা পরিচিত হতে চাই না। আগে ইসলাম, আগামী মুসলমান। এবার বলেন তো, আমার ইসলামের সাথে যদি বাবার সংঘর্ষ হয়, ইসলাম ঠিক থাকবে না বাবা ঠিক থাকবে? আগে জোশ মারিয়ান না, কয়জনা ঠিক থাকবে ভালো মতো বুঝিয়ান। আমার ইসলামের সাথে যদি আমার মার সংঘর্ষ হয়, মা ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে? এই আস্তে আস্তে কইমে আসতেছে বলিয়াম। যখন বছর সতর্ক হয়ে কথা বলিয়াম তখন বলিয়াম কমবে। আচ্ছা, ইসলামের সাথে আমার ব্যবসার যদি টক্কর হয়, ইসলাম ঠিক থাকবে না ব্যবসা ঠিক থাকবে? আমি তো মনে করছি জোশ কমছে, এত জোশ বাড়তে আছে। হ্যাঁ, ভালো মতো বুঝিয়া কথা বলিয়ান, কিন্তু ভালো মতো। এইবার দেখবেন সবাই সাউন্ড কমে যাবে। ইসলামের সাথে আমার দলের সংঘর্ষ হইলে, টক্কর হইলে, দল ঠিক থাকবে, ইসলাম বাদ যাবে। সবাই কিন্তু কয় না। পারবেন সবাই বলতে? পারবেন না। ইসলামের সাথে যদি দলের টক্কর লাগে, দল ঠিক থাকবে, ইসলাম ভাঙ্গিয়া যাবে। ঠিক আছে না? বাস। এবার যদি ইসলামের সাথে নেতার টক্কর লাগে, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া জবাইবাদ, মুর্দাবাদ, কতলবাদ, ইসলামকে হত্যাবাদ। ইসলামের সাথে নেতার টক্কর লাগলে কে ঠিক থাকবে? ওই দেখছেন পাশের লোকগুলি, পিছনের লোকগুলি করে না ঠিক আছে, নেতাজি জিন্দাবাদ।
ইসলামের সাথে পীরের টক্কর লাগলে পীর ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে? ঠিক আছে, ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগে, পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। আগে ঈমানকে মজবুত করো। আর কত চরমনের মুরিদ দেখছি, যখন দলের লাগে ইসলামের টক্কর লাগছে, ইসলাম বাদ দিয়েছে, দল ঠিক রাখছে। আব্বাজান কইছে তুই আমার মুরিদ না, আমি তোর পীর না, বাঘ এখান থেকে, বাঘ এখান থেকে। এটা পীর মুরিদ ব্যবসা মনে করছো না? তোমার মতো মুরিদের আমার দরকার নেই। আব্বাজান কত মুরিদ, যারা মুরিদ ব্যবসা করে সেখানে যে মুরিদ যা, যারা পীর মুরিদের ব্যবসা করে সেখানে গিয়ে মুরিদ হও। কিন্তু চরমনায় মুরিদ হইতে গেলে ইসলামের লাগে দলের টক্কর লাগলে দল বাদ, ইসলাম ঠিক। চরমনায় মুরিদ হইতে গেলে ইসলামের লাগে পীরের টক্কর লাগলে পীর বাদ, ইসলাম ঠিক থাকতে হবে। চরমনায় মুরিদ হইতে গেলে যদি নেতার সাথে ইসলামের টক্কর লাগে, নেতা উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে। ইসলাম ঠিক রাখো। কি যুবকরা ঠিক আছো তোমরা? ইনশাআল্লাহ কি সবাই ঠিক আছো? ইসলামকে কে কে ঠিক রাখে? দুই হাত নারায় তাকবীর। এই ইসলামকে দুর্বল করার জন্য চক্রান্ত চলতেছে। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, সব কিছু চক্রান্ত হলো তুমি মুসলমান নও, তুমি ভিন্ন এক জাতি। কারণ কি, ভিন্ন জাতি না করা পর্যন্ত আমার দ্বারা সব কাজ করানো সম্ভবই না। আমি দেখবো এই কাজটা কি এই সাংস্কৃতিক ইসলামের সাথে সাংঘর্ষিক না। যদি দেখি ইসলামের সাথে সাংঘর্ষিক, আমি মুসলমান হিসাবে তো মানবো না। কাজে প্রথম তোমাকে ভিন্ন একটা জাতি স্বীকৃতি দিতে হবে, তোমাকে ভিন্ন একটা জাতি বানাতে হবে। এরপরে তোমার গলার মধ্যে রশি লাগাইয়া সব সময় বড়দের মতো টানতে হবে। এর আগে টানা সম্ভব না, এর আগে টানা। এর জন্য তোমাকে ভিন্ন জাতি বানায়। কিন্তু খবরদার, আমি মুসলিম, আমি ঘরেও মুসলিম, ঘরের বাহিরেও মুসলিম, যখন কলেজে যাব তখন মুসলিম, ইউনিভার্সিটির মধ্যে আমি মুসলমান, অক্সফোর্ড ক্যামব্রিজে আমি মুসলমান, আমেরিকায় থাকলেও মুসলমান, আমি এদেশে প্রাইম মিনিস্টার হলেও মুসলমান। ইসলামকে বাদ দিয়ে আমি মন্ত্রী হইতে চাই না, মন্ত্রী হব ইসলামকে নিয়ে। বিসিএস ক্যাডার হব ইসলামকে বাদ দিয়া। বড় ধনী হব ইসলামকে বাদ দিয়া। আর আমরা কি করি, ক্ষমতার চেয়ারে বসি, আগে ইসলামটাকে জবাই দিই, সোজাসুজি ইসলামকে জবাই দিয়া তারপর ক্ষমতার মসনাদে বসি। অথচ বাইডেন শপথ গ্রহণ করছে মনে হয় 2 দিন আগে, না না গতকালকে। ওনার বাড়িতে বাইবেল ছিল 128 বছর আগের। সেই বাইবেলের উপরে হাত দিয়া তার সব শপথ গ্রহণ করছে। আমেরিকান সংবিধানের মধ্যে লেখা, কোন খ্রিস্টান ব্যতীত আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। পারলে আজকে আমাদের বাংলাদেশের সংবিধানে এটা লেখা হতো যে মুসলমান ব্যতীত কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। পারলে লেখা হতো। বলে এই সম্প্রদায়, এই চরমপন্থী, এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এইটা বাঙালি জাতির শত্রু, এটাকে লড়াই দে। এটা সাম্প্রদায়িক, আমরা নন সাম্প্রদায়িক। তো আমেরিকা কি? হ্যাঁ, আমেরিকা বলছে যে খ্রিস্টান ব্যতীত কেউ আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। সেই দেশের সংবিধান বলছে যদি তারা সাম্প্রদায়িক না হয়, তার 92% মুসলমানদের দেশে যদি বলা হয় যে মুসলিম ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, সাম্প্রদায়িক হবে কেন? সমস্যা কি? যদি আজকে আমাদের
সংবিধানে লেখা হয় কোরআনের উপরে হাত রেখে শপথ করতে হবে, দেখবা চেঁচা মেচিতে কোনো শেষ নাই, আর নামধারী মুসলমানরা সব গর্ত থেকে বের হয়ে আসবে। মাথার মধ্যে টুপি, চেহারায় দাড়ি, আমরা নন সাম্প্রদায়িক, চেহারার মধ্যে টুপি, কেউ তাহাজ্জুদ গুজার, কি কথা ঠিক না, কেউ নফল নামাজ পড়ে, সব বন্ধুর বের হয়ে আসবে, সব মুনাফিক বের হয়ে আসবে। ওরে যুবক রে, ইসলামকে বাদ দিয়া কলেজে যাও, ইসলামকে বাদ দিয়ে ইউনিভার্সিটির মধ্যে যাও, ইসলামকে বাদ দিয়া ম্যাজিস্ট্রেট হও, ইসলামকে বাদ দিয়া জজ হও, ইসলামকে বাদ দিয়া প্রধান সেনাপতি হও, ইসলামকে বাদ দিয়া প্রধান বিচারপতি হও। না, আমি মুসলমান, প্রধান বিচারপতি হব, ইসলামকে নিয়ে বিচারপতি হব। সমস্যা কি আমাকে বলো তো, সমস্যাটা কি? যদি মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার শিখ, সে যদি শিখদের পট্টি পরিয়া, শিখদের চুল রাখিয়া, শিখদের দাড়ি রাখিয়া, শিখদের মোষ সহকারে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, আমিও কেন আমার নবীর দাড়ি রাখিয়া, টুপি রাখিয়া, পাগড়ি পরিয়া আমি কেন প্রধানমন্ত্রী হতে পারবো না? কারণটা কি? যদি সে পারে আমি পারবো না কেন? কয়েকদিন আগে, কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে বাংলাদেশে, সেও শিখ। দেখছো তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, কি দেখো নাই? শিখদের মুখ ছিল, শিখদের দাড়িও ছিল। যদি ভারতের বিমান বাহিনীর প্রধান শিখদের পট্টি মাথায় দিয়ে আসতে পারে, যদি প্রধান হওয়া সত্ত্বেও শিখদের পট্টি না নামাতে হয়, দাড়ি না কাটতে হয়, তা আমি সেনাবাহিনী প্রধান হতে গেলে আমার মাথার টুপি নামাতে হবে কেন? আমার পাগড়ি নামবে কেন? আমার দাড়ি পড়বে কেন? আমাকে বলো। নিয়াজি সাহেব অরোরার কাছে আত্মসমর্পণ করছিল 71-এ। হ্যাঁ, মিস্টার নিয়াজি সাহেব কার কাছে? অরোরার কাছে। অরোরা ছিল ভারতের প্রধান সেনাপতি, আর নিয়াজি সাহেব ছিল পাকিস্তানের প্রধান সেনাপতি। আজও ছবি আছে। অরোরা ছিল শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের চুল ছিল। যদি অরোরা শিখ হয়ে তার লেবাস, শিখদের লেবাস তার মাথা থেকে না নামে, তা আমি কেন প্রধান সেনাপতি হয়ে, প্রধান বিচারপতি হয়ে আমার মাথার থেকে, আমার শরীরের থেকে ইসলামী পোশাক কেন নামবে? কারণটা কোথায়? না, আমি প্রধান বিচারপতি হলো, প্রধান সেনাপতি হলো, প্রাইম মিনিস্টার হলো, প্রেসিডেন্ট হলো, আমার সুন্নাত আমার গাড় থেকে নামবে না। তুমি কেন দেখো না? যদি শিখদের মেয়েগুলি, কেননা কোন শিখ জন্ম হওয়ার পরে কোনো পশম কাটে না, সেটা যেখানে পশম হোক না কেন, এটা তাদের ধর্ম, কোনো পশম কাটতে পারবে না। যদি কোনো পশম না কাটার কারণে শিখদের মেয়েগুলি তাদের সাথে বিবাহ বসতে আপত্তি না করে, তা আমাদের মুসলিম সন্তানগুলি, মুসলিম মেয়েগুলি দাড়ি রাখলে বিবাহ বসতে আপত্তি করবে কেন? পাগড়ি পরলে, টুপি রাখলে বিবাহ বসতে আপত্তি করবে কেন? কারণটা কি? এই সংস্কৃতি পরিবর্তন করো, এই সংস্কৃতি, মনোভাব, মেজাজ পরিবর্তন করো। আমি মুসলিম, আমি মুসলিম মেয়ে, আমি মুসলিম ছেলে, কাজে আমার সংস্কৃতি, আমার কৃষ্টি কালচার, আমার আচার আচরণ, আমার ইসলাম আমার স্ত্রীর মধ্যে থাকবে, আমার ছেলের মধ্যে থাকবে, আমার মেয়ের মধ্যে থাকবে, আমার ব্যবসার মধ্যে থাকবে, আমার দলের মধ্যে থাকবে, আমার নেতার মধ্যে থাকবে। এই সংস্কৃতি পরিবর্তন করো, মেজাজ চেঞ্জ করো, মেজাজ চেঞ্জ করো। ব্রিটিশ এদেশ শোষণ করার পরে ইসলামের কি ক্ষতিটা করছে? ক্ষতিটা কি করছে? কি ক্ষতিটা করছে? উলামায়ে হিন্দ কা শানদার মাজির মুসান্নিফ তিনি লিখেন, ব্রিটিশ 200 বছর শোষণ করার পরে আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা কি? আমার এই কাজ, আমার এই প্রতিষ্ঠান সিয়াসত মুক্ত, রাজনীতি মুক্ত। আপনি বলুন, তো ভালো কথা,
এটা তুমি গর্বের সাথে বলি, এইটাই তো ভালো কথা। এটা ব্রিটিশ ঢুকালো কিভাবে? এটা ক্ষতি কি? এটা তো লাভের কথা। অথচ মুসান্নিফ বলতেছে ব্রিটিশ টিফাইয়া এই জিনিসটা ঢুকাইছে, এতে ক্ষতির কি আছে? ক্ষতির কি আছে চিন্তা করছেন? কোনোদিন চিন্তা করেন নাই। আপনি রাজনৈতিক মুক্ত, আর একজনের রাজনৈতিক যুক্ত। আচ্ছা বলেন তো, ক্ষমতায় কারা যায়? রাজনীতি মুক্তওয়ালারা যায় না রাজনীতি যুক্তওয়ালারা যায়? হ্যাঁ, কারা? তার রাজনীতি মুক্তওয়ালারা ক্ষমতায়, কারা যায়? তার মানে তুমি রাজনীতি মুক্ত, আর একজন রাজনীতি যুক্ত। যে রাজনীতি যুক্ত সে হলো মালিক, আর তুমি রাজনীতি মুক্ত, তুমি জীবন ভরের জন্য গোলাম। দেখছেন, সত্য একটা কথা। তোমার গলার মধ্যে গোলামের জিনজির লাগায় দিছে। তুমি রাজনীতি মুক্ত, তুমি শাসিত, তুমি গোলাম। আর যে রাজনীতি যুক্ত সে মালিক, সে বাদশা। বাস, তোমাকে জীবনভর গোলাম বানায় দিছে, আর বাদশা হয়ে গেছে। বুঝেন? ছোট্ট একটা কথা, গোলামের জিনজির পরায় দিছে গলার মধ্যে। যে ব্যক্তি কাবার পথ ধরে সে তো একদিন না একদিন কাবা হয়ে যায়। যে ব্যক্তি সাগরের পথ ধরে সে একদিন না একদিন, কিন্তু যে কাবার পথ ধরে না, কথা বলেন না কেন? যে রাজনীতির পথ ধরছে, আজকে হোক কালকে হোক 100 বছর পর হোক, একদিন না একদিন ক্ষমতায় যাবে। আর যে পথ ধরে নাই, তুমি রাজনীতি মুক্ত। জীবন ভরের জন্য গোলামের জিনজির তোমার গলার মধ্যে, আমার গলার মধ্যে লাগাই দে। যা, তুই দরবেশি কর, তুই বুজুর্গ হ, তোর গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিছি। জীবন ভর আমরা মালিক থাকবো, তুই আমার পায়ের কদমের নিচে গোলামি করবি। যা, ছোট্ট একটা শব্দ লাগাই দিই, যা। বুঝেন কত কঠিন? আমি গর্বের সাথে বলি। এর জন্য আমাদের কোন সন্তানদের মধ্যে মেজাজই আসে না বাদশাহী করার। আসবে কিভাবে? বংশক্রমে তো যেরকম বাদ্দা, ওই যারা বেঁধে, যারা ব্যাবাজিয়া, এটা বংশক্রমে মেজাজ এইভাবে তৈরি হয়ে গেছে। মেজাজ বংশক্রমে। আমাকেও গাঠি নিয়ে চলতে হবে, আমাকেও পিছনের মধ্যে ওই সিংহা নিয়ে হাঁটতে হবে, আমাকে এই নৌকার মধ্যে থাকতে হবে। বংশক্রমে মেজাজ চলতে থাকে। ঠিক আমাদের বংশক্রমে মেজাজ ঢুকাইয়া দিছে, তুই রাজনীতি মুক্ত মানি, তুই জীবনভর গোলামি করবি, আমি রাজনীতি যুক্ত মানি, আমি বাদশাহী করবো। যা, বংশক্রমে। যেহেতু যে ব্যক্তি কাবার পথ ধরে সেই তো একদিন কাবায় যায়, আর যে কাবার পথ ধরে না সে কাবায় যাবে কিভাবে? মুসলমান সন্তানদের মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। এই মৌলবী এই কথা বললো কেন? এই মৌলবী আল্লাহ না, এই মৌলবী আল্লাহ না। হ্যাঁ, মৌলবী জোরে কথা কয়। মৌলবীর রাগ কেন? হুজুররা কি এত রাগ করে? হুজুররা তো নরম নরম থাকবে। মেজাজ ঢুকাইয়া দিছে মুসলমানদের মাথার মধ্যে। অথচ আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস যখন পড়ি, খালিদ বিন ওলীদের ইতিহাস যখন পড়ি, ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস পড়ি, তুমি কি চিন্তা করছো তাদের ইতিহাসে এসে তোমার কোনো মিল আছে কিনা? খাও পড়ো কেন এটা? খাও, এটা আবৃত করো কেন? খাও 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 খাও, তুমি পড়ো। আমার নবী আলাইহিস সালাম বাদশা ছিলেন, বাদশাহের কথা বললেই তুমি দরবেশ। অথচ আমার নবী বাদশা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাদশা ছিলেন, বাদশাহী কথা বললেই করে তুমি দরবেশ না, তুমি আউট অফ দ্য দরবেশ। যা, তুমি দুনিয়াদার হয়ে গেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আমরা গোটা আম্বিয়াদের পর দ্বিতীয় স্থান মনে করি, আবু বকর রাদিয়াল্লাহু প্রথম স্থান মনে করি, ওসমান রাদিয়াল্লাহু আনহু বুজুর্গের দিক থেকে তৃতীয় স্থান মনে করি, কাদের মধ্যে থেকে? সমস্ত নবীদের পরে। আলীউল মুর্তাজাকে চতুর্থ স্থান মনে করি। কিসের দিক থেকে? বুজুর্গের দিক থেকে। বুজুর্গের দিক থেকে, বুজুর্গের দিক থেকে, বুজুর্গের মর্যাদার দিক থেকে চতুর্থ স্থান মনে করি গোটা নবীদের পরে। অথচ 4 জন শাসক। ওমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম স্থান মনে করি, অথচ সেও শাসক। আর এখন কোন শাসকের কথা বললি তুই আল্লাহর ওলি না রে, তুই আল্লাহর ওলি না, তুই বুজুর্গ না। বুজুর্গ কে? চুপচাপ বসে থাকবে, কারোর সাথে কথা বলবে না, হুজুর আস্তে আস্তে কথা বলে, নরম নরম কথা বলে, এই বুজুর্গ। মাথা চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্রেন চেঞ্জ হয়ে গেছে।
পুরো ব্রেন চেঞ্জ হয়ে গেছে, মুসলমানের চরিত্রই চেঞ্জ হয়ে গেছে বংশক্রমে বংশক্রমে। ওই বাবাজ্জাদের মতো, ওই বাচ্চাদের মতো বংশক্রমে নৌকায় রাখতে 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 মেজাজের মধ্যে নৌকায় থাকার মেজাজ হয়ে গেছে, জাহাজে চড়ার স্বপ্ন ভুলিয়ে গেছে। আমাদের ওই তুফান, আমাদের ওখানে আছে তুফান বাবাজ্জা, ওটা উপরে তরুয়া, আমাদেরকে বলে তরুয়া। ওই নৌকায় যারা থাকে ওরা আমাদেরকে তরুয়া বলে। আপনাদের দেশে কি বলে আমি জানি না। আমরা যারা উপরে বসবাস করি, মাটিতে বসবাস করি, আমাদের তরুয়া মানে তরে, তরুয়া বলে। আর ওরা হলো নৌকায় থাকে। তাহলে আমাকে তুফান মিয়া উপরে তরে মানে জমিতে জমি রাখছে, ওটা বাড়িও করছে। তার মায়ের আইনা তার বাড়িতে ঘুমলা হয়েছে, সারা রাত ঘুমাইতে পারি না বেচারি। ভোরে জলদি আমাকে নৌকায় নিয়ে আসে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। এইপর নৌকায় নেছে, ওই ঢের মধ্যে সে ঘুমাইছে, এই আরামের জায়গায় ঘুমাতে পারে নাই। অভ্যাস, বংশক্রমের সংস্কৃতি এইভাবে হয়ে গেছে আমাদের মধ্যে। কি কথা বোঝাতে পারি না? আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করেন। যদি উনি আমাদের মেজাজের মধ্যে এই চেঞ্জ না আসতো, তাহলে আমরাও তো একই ওই একই মেজাজে থাকতাম। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন। মুসলমান কি? মুসলমানের চোখের থেকে যেরকম পানিও ঝরে, গাঁট থেকে রক্তও ঝরে। মুসলমানের চোখের থেকে পানিও ঝরে, শরীরের থেকে। মুসলমান জমানের মধ্যে মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারে, আবার বেঈমানদের মোকাবেলা হুঙ্কারও স্যার। মুসলমান আল্লাহর সামনে নত হইয়া তার 4 আঙ্গুল কপাল থেকে আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে। আবার বেঈমানদের সামনে বুক উঁচা করিয়া সামনে বাড়তে থাকে। কি কথা বলেন না? রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাত্রে দরবেশ, ভিজা বিলাই, বাতিলের মোকাবেলা খুবই কঠিন। কথা ঠিক না? أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এ আমার যুবক বাবারা, এ আমার কলেজ ইউনিভার্সিটির বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, খবরদার, ইসলামকে ছাড়িয়া কোনো কিছুই করা যাবে না। যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মরবি না। ক্লিয়ার কাট কথা, তাকিদ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। 144 দ্বারা জারি হয়ে গেছে কারফিউ। খবরদার বিনা অনুমতিতে কেউ এরিয়ার মধ্যে ঢুকবা না। যদি ঢুকো অমনি গুলি। ঢুকলে কেন? কারফিউর মধ্যে আল্লাহ পাক কারফিউ জারি করছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকবা না। যদি মুসলমান না হইয়া মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকিয়াই যাও, তোমার মৌয়াতি ইমানের সাথে হবে না, কবরের মধ্যে নাজাত পাবা না, কিয়ামতের ময়দানে মাওলার আরশে নিচে জায়গা পাবে না, আমল নামাও ডাইন হাতে পড়বে না, নেকের পাল্লা ওজন হবে না, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যেতে পারবে না। আর যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতেই পারো, যখন কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা খুঁজে রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবে আমার নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি, আমার নবীর চেহারার সাথে যুবকের চেহারার সম্পূর্ণ মিল আছে, আমার নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল, আমার নবীর দলের সাথে যুবকের দলের মিল, আমার নবীর নেতার সাথে যুবকের নেতার মিল, আমার নবীর মিল।
যখন যুবক দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পূর্ণ মিল, অমনি মনে করবে এইটাই আমার নবী। যুবক ডাক দেয়া হলো, এ তো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক, সাদাকা আবদি, সত্য কথা বলছে আমার বান্দা, সত্য কথা বলছে। ও আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কি যে মজা! জান্নাতে সে সূরা করিয়া দে, রাস্তা করিয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ফি উজুহিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুদুহুন নাস। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র ফোকাস মারতে আছে। ফি উজুহিন নূর আলা মানাবিরিল লুলু, জাবারজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামি এক সিংহাসন অধিষ্ঠিত থাকবে। তাদেরকে দেখিয়া কিয়ামতের ময়দানে অন্য মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত মর্যাদা সম্পন্ন কেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবা। আমার আরশের নিচে কোনো তাপ লাগবে না, সূর্যের গরম থেকে স্পর্শ করতে পারবে না। ওদিকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানির কিনারায় গিয়া ডাকবে, আয় 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 আমার উম্মত, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের হাতের মোবারক, নিজ হাত মোবারকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ও যুবক, ও মুরব্বী, ও আমার মা, আমার নবীর হাতে হাউজের পানি পান করব, এর চেয়ে বড় মজার কি আছে রে বাবা? ওরে যুবক, আমার নবী তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করে দেবে, এর চেয়ে কি মজা, এর চেয়ে অন্য কিছু মজা হইতে পারে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুরা 30,000 বছর রাস্তা চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। কিন্তু আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের ইসলাম অনুযায়ী চলছে, ঈমান নিয়ে কবরে চলিয়া গেছে, এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। এ আমার বেনমাজি বাবারা, এ হারাম করে দলের, হে আমার পর্দারা মা বোনেরা, এ দুনিয়ার পাগলের দলের, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজি খুশি না করিয়া, মাওলাকে রাজি খুশি না করিয়া, ইসলাম অনুযায়ী না চলে, ঈমান না নিয়ে যদি মাওলার কবরে যাও, যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাযার রাজুল, চেনো এই ব্যক্তিকে? তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আদর্শের সাথে মিল নাই, আদর্শ নীতির সাথে মিল নাই, ওর দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, ইনি কে? ওনার সাথে আমার সম্পর্ক ছিল না, ওনার সাথে তখন নাফরমান বলবে, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না,
ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নামার মুখে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চড়ে এক পাজরের হাড্ডিগুলি কটমট কটমট করে ভাঙতে থাকবে। এরপরে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। মাওলা রে, তুমি মাপ না খেলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে। আহারে হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। পরিবর্তন হয়ে যাবে, কাউর চেহারা সুগারের সুরাত হইয়া যাবে, কাউর চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, কাউর চেহারা সাপের সুরাত হইয়া যাবে, কাউর চেহারা আলকাতার মতো কালো হইয়া যাবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পুড়িয়া যাবে, যাদের আমল নামা বাম হাতে পুড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে। বলবে আফসোস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আহারে যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। মা আবনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মা তো আমাকে কোনো উপকার করতে পারলো না, কই আমার বাসায় সব ধ্বংস হয়ে গেছে, কই আমার মেম্বারি, কই আমার চেয়ারম্যানই, কই আমার এমপি, কই আমার মিনিস্টারি, আমার ক্ষমতা আমাকে কোনো উপকার করতে পারলো না। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এই ফেরেশতা ওই নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। সুম্মাল জাহিম সাল্লুহু, নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহু। এই আদেশ করার সাথে সাথে ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। এরপর নাফরমানকে টানিয়া 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 মিনওয়ার ই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আপনি কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলারে মন। কত মেয়ে লোকা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকা বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ইসলাম আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين.